চলমান ফুটবল বিশ্বকাপের উত্তেজনার মধ্যেই এমন একটি খবর সামনে এসেছে যা কেবল ক্রীড়াঙ্গনেই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলের তরুণ ফরোয়ার্ড টেটে ইয়াংগি আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা নিশ্চিত হওয়ার ঠিক আগে নিজ শহর অ্যাডিলেইডের একটি মসজিদে তিনি ইসলাম গ্রহণ করেন। এরপর থেকেই বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল প্রেমী এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিষয়টি ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। জানা গেছে, জুমার নামাজ শেষে ইসলামিক স্কলার মুফতি মেনকের উপস্থিতিতে কালিমা শাহাদাত পাঠ করে ইসলামে প্রবেশ করেন 25 বছর বয়সী এই ফুটবলার। মসজিদে উপস্থিত মুসল্লিরা তাকে উষ্ণ অভিনন্দন জানান এবং নতুন জীবনের জন্য দোয়া করেন। ইসলাম গ্রহণের সেই মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। পরে এক সাক্ষাৎকারে টেটে ইয়াংগি জানান, ইসলাম গ্রহণের সিদ্ধান্তটি কোনো আবেগের বশে নেওয়া নয়, বরং এটি ছিল দীর্ঘদিনের চিন্তা, অনুসন্ধান এবং আত্মিক উপলব্ধির ফল। তিনি বলেন, বেশ কিছুদিন ধরেই ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করছিলেন, বিভিন্ন বই পড়েছেন, মুসলিম বন্ধুদের সঙ্গে কথা বলেছেন এবং ইসলামের শিক্ষা ও জীবন ব্যবস্থা সম্পর্কে নিজে বোঝার চেষ্টা করেছেন। ইয়াংগি জানান, মুফতি মেনকের সঙ্গে সাক্ষাতের সময় তিনি জানতে পারেন ইসলাম গ্রহণের আনুষ্ঠানিক ধাপ হল শাহাদাহ বা ইমানের সাক্ষ্য দেয়া। সেই মুহূর্তেই তিনি অনুভব করেন এটাই সেই সিদ্ধান্ত যার জন্য তিনি দীর্ঘদিন প্রস্তুতি নিচ্ছিলেন। এরপর কোনো দ্বিধা ছাড়াই কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ফুটবল ক্যারিয়ারেও সময়টা দারুণ কাটছে টেটে ইয়াংগির। প্রায় 1.97 মিটার উচ্চতার এই স্ট্রাইকার বর্তমানে অস্ট্রেলিয়া জাতীয় দলের অন্যতম সম্ভাবনাময় খেলোয়াড়। বিশ্বকাপের আগে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জাতীয় দলের হয়ে অভিষেকেই গোল করে আলোচনায় আসেন তিনি। তার সেই গোল অস্ট্রেলিয়াকে গুরুত্বপূর্ণ একটি ড্র এনে দেয় এবং কোচিং স্টাফের আস্থা অর্জন করতে সহায়তা করে। টেটের সেই পারফরমেন্সের ধারাবাহিকতায় বিশ্বকাপের মূল দলে জায়গা পান ইয়াংগি। গ্রুপ পর্বে তুরস্কের বিপক্ষে 24 মিনিট এবং প্যারাগুয়ের বিপক্ষে 7 মিনিট মাঠে নেমে দলের আক্রমণ ভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। যদিও সময় তুলনামূলক কম পেয়েছেন, তারপরেও শারীরিক সক্ষমতা, গতি এবং আক্রমণাত্মক ফুটবল বিশেষভাবে নজর কেড়েছে। বর্তমানে তিনি জাপানের শীর্ষ লিগের ক্লাব মাচিদা জেলভিয়ার হয়ে খেলছেন। ক্লাব ও জাতীয় দল দুই জায়গাতেই ধারাবাহিক উন্নতির কারণে ভবিষ্যতে অস্ট্রেলিয়ার আক্রমণভাগের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার হিসেবে তাকে দেখা হচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।